সাপে কামড়ানোর বিষয়টা বেশিরভাগ দেখা যায়। গতকাল আর আজ পর্যন্ত আমরা অনেকগুলো ডায়রিয়া রোগী আক্রান্ত পাইছি। বন্যার পানিতে ডুবে আছে কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন নিম্ন অঞ্চল এবং বন্যার পানিতে ডুবে থাকার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, বিভিন্ন চর্মরোগ থেকে শুরু করে ডায়রিয়া, বিভিন্ন রোগের দেখা মিলছে। এখন সরকার চেষ্টা করছে এটি মূলত কীভাবে সমাধান করা যায় বা রোগ নিরাময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় বা কীভাবে সচেতন করা যায় মানুষজনকে। এক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন, বিভিন্ন অলিতে গলিতে গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তারা কাজ করছেন, যাতে করে এই পানিবাহিত যে সমস্যা থেকে কিছুটা রোধ করার জন্য, কিছুটা মানুষকে বাঁচানোর জন্য। এখন আমার সাথে একজন স্বাস্থ্যকর্মী আছেন। আপনারা কিভাবে কাজ করছেন? মূলত পানিবাহিত কী ধরনের রোগের সৃষ্টি হয় এবং বন্যার পানিতে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়? বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে যারা পানিবন্দী এবং বন্যার কারণে বাসা থেকে বের হতে পারতেছে না, বাসায় বিভিন্ন অসুস্থ রোগী থাকে। বিশেষ করে বন্যার মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী, পানিবাহিত রোগ, অ্যালার্জি জাতীয় সমস্যায় ভোগে পানির কারণে। আর এই বন্যার মধ্যে বিশেষ করে বেশি দেখা যায় সাপে কামড়ানোর বিষয়টা বেশিরভাগ দেখা যায়, আর ডায়রিয়া আক্রান্ত রোগীটা বেশি দেখা যায়। তা আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এক বাসায় গিয়ে খোঁজ নিব কোথায় ডায়রিয়া রোগী আছে, কোথায় গর্ভবতী মহিলা আছে, কোথায় বাচ্চা হওয়ার সম্ভাবনা সামনের দিকে এরকম কিছু গর্ভবতী মহিলা বাসায় পড়ে আছে। এবার খোঁজ নেওয়া, কোথায় সাপে কামড় দিছে এবং কোথায় মানুষ মৃত্যু হয়েছে, পাহাড় দশে মানুষ পড়ে মৃত্যুবরণ করছে কিনা সেগুলো খোঁজ নেওয়া। আচ্ছা, এখন পর্যন্ত আপনি সাপে কামড়ে আহত হয়েছে এরকম কাউকে পেয়েছেন কিনা? সাপে কামড়ের আমরা একটা পেয়েছি, এটা হচ্ছে কাকারা সরাসরি মানিকরের ওইদিকে। ওনাকে চকরিয়া প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং গতকাল আর আজ পর্যন্ত আমরা অনেকগুলো ডায়রিয়া রোগী আক্রান্ত পাইছি এবং আশ্রয় কেন্দ্রে গিয়ে আমরা খোঁজ নিলাম। ওইখানেই অনেক ডায়রিয়া রোগী আছে, যে তাদেরকে আমরা স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়েছি, কিভাবে খাওয়ার স্যালাইন বানাবেন নিজেরাই, আর কিভাবে ডায়রিয়া প্রতিরোধ করবেন। আচ্ছা, কোন সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? এখন বন্যার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীটা দেখা যাচ্ছে। আর বন্যায় তো সব জায়গায় টিউবওয়েল পানির কারণে ডুবে গেছে, অনেকে পানি খাইতে পারতেছে না, বৃষ্টির পানি খাচ্ছে, কেউ আপনার বিশুদ্ধ দোকান থেকে নিয়ে খাচ্ছে। তো এখন এমন কিছু এলাকা আছে যেখানে পানি পাওয়া অনেক টাফ। তো আমরা হাসপাতাল পক্ষ থেকে গিয়ে কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি, কীভাবে মেশাবে এবং ডায়রিয়া রোগীদেরকে কীভাবে পানি খাওয়াবে, কীভাবে স্যালাইন খাওয়াবে এবং কিছু ওষুধপত্র এবং স্যালাইন সহ আমরা রোগীদেরকে দিচ্ছি। আমরা কথা বলছিলাম একজন স্বাস্থ্যকর্মীর সাথে, তিনি তার কথা জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে বন্যার এ সময়ে সবচেয়ে বেশি যে রোগটি সৃষ্টি হচ্ছে ডায়রিয়া, যেহেতু পানিবাহিত রোগ এবং একই সাথে যে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এখানকার যেসব বন্যা কবলিত এলাকায়, একই সাথে বিশুদ্ধ খাবার, শুকনো খাবারের সংকটে পড়েছে। যদিও যে বরাদ্দ এলেও ঠিকমতো দুর্গম কোনো এলাকায় গিয়ে যেসব জায়গায় বন্যায় আক্রান্ত মানুষজনের ঘরবাড়িতে এখনও সরকারি সহায়তা পৌঁছায়নি, সে কারণে পানির যে বিশুদ্ধ পানির সংকট, সব কিছু মিলিয়ে এখন ডায়রিয়া রোগে ভুগছেন। একই সাথে সাপের কামড়ের যে সম্ভাবনা, আতঙ্ক সেটি বাড়ছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বন্যার খবরাখবর হচ্ছে, শেষ পর্যন্ত যে বৃষ্টি কমায় অনেকটা বন্যার পানি কমছে এবং এতে মানুষ স্বস্তি পাচ্ছে।